কোরআনই একমাত্র হেদায়েতের বাণী, যে কোরআনই একমাত্র আমাকে আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম র, এই কিতাব যা আমি তোমার প্রতি নাযিল করেছি, রাসূলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম র, এই কিতাব আমি তোমার প্রতি নাযিল করেছি, যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে তুমি মানুষকে তার রবের অনুমতি ক্রমে অন্ধকার হতে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন আলিফ লাম র, এই কিতাব আমি তোমার প্রতি নাযিল করেছি যাতে তুমি কি করতে পারো, এর মাধ্যমে, এই কিতাবের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো। পরাক্রমশালী সব প্রশংসিতের পথের দিকে, অর্থাৎ একমাত্র সত্য পথে, যেই পথটি আল্লাহর, এই পথের দিকে তোমার রবের অনুমতি ক্রমে, অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হেদায়েত করতে পারবে না। কোন মানসিক কেউ, আমরা কোন উলামায়ে কেরাম কাউকে হেদায়েত করতে পারবো না যদি আল্লাহ হেদায়েত না রাখে, যদি আল্লাহ না চায়। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবে তার অনুমতি ক্রমে আমরা কি করব, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবো। এটি হচ্ছে আমাদের নবীর দায়িত্ব। নবীর দায়িত্ব যেটি তিনি পালন করে গেছেন, এখন আমাদের দায়িত্ব, যারা উলামায়ে কেরাম রয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে এটি। একই প্রসঙ্গে সূরা আরাফ 7 নং সূরায়ের 2 নম্বর আয়াতে কেরামে আল্লাহ তাআলা একই কথা বলছেন, এটি কিতাব যা তোমার প্রতি নাযিল করেছি, নাযিল করা হয়েছে, সুতরাং তার সম্পর্কে তোমার মনে কোনো যেন সংকীর্ণতা না থাকে। অর্থাৎ কোরআন আল্লাহ তাআলা নাযিল করে জানিয়ে আমাদের রাসূলকে, আমি এটি তোমার প্রতি নাযিল করেছি, এতে যেন তোমার অন্তরে কোনো রকম সন্দেহ অবকাশ না থাকে, কোনো সংকীর্ণতা না থাকে, যা আমি তোমার উপর নাযিল করেছি, যাতে তুমি এর মাধ্যমে সতর্ক করতে পারো। ওয়া যিকরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এটি উপদেশ। সুবহানাল্লাহ, এই কোরআনই হচ্ছে মুমিনদের জন্য উপদেশ বাণী।